যুবকের দুনিয়াতে মা নাই, বাপ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। যুবক প্রতিদিন সকালবেলা বাবারে গোসল করায়া দেয়। যখন রোদের তাপ বাড়ে তাড়াতাড়ি গোসল করায় আসে, কাজে বেরিয়ে পড়ে। মাথায় জাইতুনের তেল লাগায়া দেয়, হাতে পায়ে তেল লাগায়া দেয়। জুমার দিন বাবার নখগুলা নিজের হাতে যুবক বসে বসে কাটে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, একদিন জুমার নামাজের আগে আগে বাবার নখ যখন কাটতেছে, তখন বাপ ছেলের দিকে তাকায় বলতে আছে, সন্তান, আল্লাহর নবী বলছে মা বাবা দোয়া করলে সেই দোয়া নাকি সন্তানের জন্য কবুল হয়ে যায়। এবার তুমি বলো, তোমার জন্য আমি কি দোয়াটা রবের দরবারে করতে পারি? তোমার ব্যবহারে আমি মুগ্ধ, তোমার আচরণে আমি খুশি, আমি তোমার আচরণে এতটাই মুগ্ধ হয়েছি, তোমার জন্য আমার দিল থেকে দোয়া আসে। বলো, তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়া করতে পারি? যুবক বলতে আছে, বাবা, আমার জন্য আপনি দুইটা দোয়া করেন। নাম্বার 1, রব্বুল আলামিন যেন আমাকে গুনাহমুক্ত জীবন দান করে। নাম্বার 2, রব্বুল আলামিন যেন আমাকে মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায়া দেয়। জান্নাত একটা, তার স্তর হলো অনেকগুলা। জান্নাত একটা, দরজা হলো 8টা, অনেকগুলা নাম আছে, অনেকগুলা এরিয়া আছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই মুরব্বী যুবকের বাপ 2 হাত রবের দরবারে তুললেন। তোলার পরে বলতে আছে, রব্বে কারীম আল্লাহ, আমার সন্তানটার জন্য আমি দোয়া করতেছি। নাম্বার 1, তুমি আমার সন্তানটাকে গুনাহমুক্ত জীবন দান করো। সন্তান পিছনে বসে বলতে আছে আমিন। এবার বাবায় দোয়া করতেছে, মালিক আল্লাহ, আমার সন্তানটাকে তার মৃত্যুর পরে 2টা জান্নাতের মালিক বানায় দিও। সন্তান পিছনে বসে বলতে আছে আমিন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একজন পুরুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। এই যে আমার দিকে, একজন পুরুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। আমি এতদূর আসার পিছনে 2 জন ব্যক্তি, ডাক্তার মিজানুর রহমান আজহারি বলেন, সিদ্দিকী সাহেব বলেন, মামুনুল হক সাহেব বলেন, যারাই বলেন না কেন, দুনিয়ার লাইনে যত ব্যক্তি আছে, যারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে অনেক কিছু নেয়ামত দান করেছে, তাদের পিছনে 2 জন ব্যক্তির সমর্থন দরকার। নাম্বার 1, নম্বরে মায়ের দোয়ার প্রয়োজন। 2 নম্বরে নেককার বিবির সহযোগিতা। এই 2টা মানুষ আপনার চলার পথে সবচেয়ে বেশি প্রয়োজন। পুরুষ কখনোই ভেঙ্গে পড়ে না, পুরুষ ভেঙ্গে পড়ে নারীর বেশকিতে। কথা কন না? মহিলা যদি ঘরে বেশকি দেয়, পুরুষ শেষ, অবশ হয়ে যায়। আর যদি মহিলা বলে, ও আপনার সফলতার জন্য আপনার বিবির সহযোগিতা লাগবে, আপনি বাহিরে কাজ করতে গেলে আপনার পা ভেঙে যেতে পারে, অসুস্থ হতে পারেন, ব্যবসায় লস হতে পারে, চাকরি চলে যেতে পারে, হঠাৎ আপনি নানান রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যেতে পারেন। তো এমন যদি হয় যে ব্যবসায় নামছেন 10 লাখ টাকা নিয়ে, লস খাইছেন, এখন বউ হচ্ছে আপনি লস খাইছেন, বউ যদি ভেসকি মারে, এত মানুষের যেতে তুমি ঠকজোকা, কয়দিন পর মুইও থাকবো। বিশ্বাস করেন, ওই পুরুষ দাঁড়ায় থাকতে পারে না, সে ঘুরে দাঁড়াইতে পারে না। ঘরের বউ যদি তাকে সহযোগিতা করে আর বলে, কোনো টেনশন নাই, তুমি তো ভালো আছো, তুমি তো সুস্থ আছো, 10 লাখ টাকা দরকার নাই, তুমি তো সুস্থ আছো, ওই পুরুষ কখনোই হাত পাও গুটিয়ে বসে থাকতে পারে না। একদিন না একদিন সে আবার ঘুরে দাঁড়াবে, আবার সে দাঁড়াবে। তাহলে একজন পুরুষের জন্য, তার সফলতার জন্য কয়জন মানুষের দরকার? 1, তার মায়ের দোয়া, 2, তার বিবির সহযোগিতা। বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস, গত রমজানে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, হাসান জামিল সাহেব, আমরা একই সাথে উমরার সফরে ছিলাম রমজান মাসে। তো আমরা জোহরের নামাজের পরে দেখলাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি সাহেবের সাক্ষাৎকার নিতেছে ঈদের আগে আগে। সাংবাদিকরা প্রশ্ন করল, বাইতুল্লাহ শরীফের মতো জায়গায় আপনি কেমনি ইমাম হইলেন? 36 বছর পর্যন্ত আপনি বাইতুল্লাহ তারাবি পড়ান,
ইমামতি করেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আপনি, শায়েখ ইয়াসিদ দুসারি, যিনি বর্তমান বাইতুল্লাহর একজন প্রভাবশালী ইমাম, যার তেলাওয়াত এতই চমৎকার, যখন তিনি বাইতুল্লাহ তেলাওয়াত করে রমজান মাসে 30 লক্ষ মানুষ পিছনে দাঁড়ায় দাঁড়ায় তার মুখে কোরআন শুনে মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে। 30 লাখ যুবক দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে এত মজা, উরে সুবহানাল্লাহ, মনে হয় রসগোল্লা খাওয়ায় দিতে আছে। আমি তো দেখছি ইয়াসিদ দোসারি যেই রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চারা ওই রাস্তা ধুলা উড়াইয়া বুকে লাগায়। তো একজনের প্রশ্ন করলাম, ধুলা উঠাইয়া বুকে? বলে, ধুলা লাগাই না, কোরআন বুকে লাগাই। শায়েখ ইয়াসিদ দোসারি তেলাওয়াত এত চমৎকার, ইউটিউবে সার্চ দিয়ে তার তেলাওয়াত শুনবেন, মানে ব্যস্ত সময় নিয়ে না, রিল্যাক্স টাইম নিয়ে, যখন ঘুমাবেন 1 ঘন্টা টাইম নিয়ে ঘরের দরজা জানলা বাতিবুতি সব লাগায় দিয়া এবার দোসারি তেলাওয়াত বাজাবে, ঠান্ডা মাথায় শুনবেন, মনে হবেন আর এক জগতে হারিয়ে গিয়েছেন, এই জন্য এক জান্নাতি সুর কানে বাজতেছে। আব্দুর রহমান সুদাইসি সাহেবকে প্রশ্ন করলো, সফলতার দরওয়াজায় আসার পিছনে অন্যতম কারণ কি? সে জবাব দিল, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো 2টা। নাম্বার 1 আল্লাহর কোরআনের বরকত, নাম্বার 2 আমার মায়ের দোয়া। মায়ের দোয়া। সাংবাদিক প্রশ্ন করলো, মায়ের দোয়া কেমনে লাগছে? সাংবাদিক তো দেশ হোক বিদেশ হোক সবাই পেছান্য যাবে। সে জবাব দিতেছে, আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে দাম্মাম অনেক দূর, সেখানে আমাদের বসবাস। বাবাই যখন মারা যাবে তার আগ মুহূর্তে আমার মায়ের হাত ধরে আমার বাবা বলেছে, ও আমার বিবি আমার, শুনে নাও, আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। আমার মৃত্যুর পর আমার সন্তানের তেলাওয়াতের আওয়াজ যেন আমার কবরে যায়। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি তো ছোট ছিলাম, একেবারেই অনেক দূরে আমার বাড়ি, ওখান থেকে আমার মা আমারে নিয়ে উমরায় আসছে। উমরায় আসার পরে আমার মা আমাকে হাতিমে কাবার পাশে দাঁড় করায় রাখছে, আর আমার মাকে দেখলাম বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দিতেছে। আমার মা যাওয়ার আগে আগে বলছে, তুমি এখানে দাঁড়ায় থাকবা, তোমারে নিয়ে তওয়াফ করলে রাস্তা হারায় ফেলাবো, হয় তুমি আমারে হারাবা, না হয় আমি তোমারে হারাবো, তুমি এখানে দাঁড়াও, আমি তওয়াফ করে আসি। শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, তখন আমার বয়স মাত্র 7 বছর। বাচ্চা সুলভ আচরণ আমার ভিতরে আছে, বাচ্চারা দুষ্টামি করে, আমিও করি, এটা বাচ্চাদের স্বভাবগত অভ্যাস, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আমি ওখানে দাঁড়িয়ে আছি, মা তাওয়াফ করতেছে, ডাইনে মাথা ঘুরায় দেখলাম জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনের সাইডে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি আমার স্থান ছেড়ে মায়ের কথা ভুলে চলে গেলাম তাদের খেলাধুলা দেখতে। ওখানে যাওয়ার পরে আমার হঠাৎ মনে পড়ছে, আমি তো আমার মাকে তওয়াফে লাগায় দিয়ে দাঁড়ায় থাকার কথা, কিন্তু আমি তো এখানে চলে আসছি। আমার মা তাওয়াফ শেষ করে আইসা দেখতে আছে সন্তান নাই। তখন আমার মা কান্নায় ভেঙে পড়েছে, কিছুদিন আগে স্বামী হারাইছি, এবার বুঝি সন্তানটারেও হারাবো। হাতিমে আল্লাহ যখন কোনো মানুষের দ্বারা দিনের খেদমত নেয়, তাকে কিছু পরীক্ষা করে, তার জীবনে অনেক ঝড় তুফান আসে, একটা সময় তাকে আল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়া দেয়। অনেক স্ট্রাগল করতে হয়, পরিশ্রমী হতে হয়। শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, অনেক সময় পর আমি আসছি হাতিমে কাবার পাশে, আইসা দেখলাম আমার মা সেখানে দাঁড়ায়া 2টা হাত তুলে কাবারের সামনে নিয়ে দোয়া করতেছে, আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, আমার সন্তান যেহেতু খুঁজে পাই না, তুমি আমার সন্তানটারে এই কাবার ইমাম বানায়া দাও। আমি তখন পিছনে দাঁড়ায় হাসতেছি আর বলতেছি আমিন। আমি দুষ্টামি করি, বলছি আমিন। ওই দিন যদিও আমি দুষ্টামি করে বাচ্চাদের মতো বলছি আমিন, কিন্তু ওই আমিন রবের দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কারণ মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারায় না। আল্লাহ তুমি আমার সন্তানটারে খানায় কাবার ইমাম বানায় দাও। এবার সে বলেন, সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য সবচেয়ে 2টা জিনিস প্রয়োজন। নাম্বার 1 মায়ের দোয়া লাগবে।
কখনোই স্ত্রীর কথা মতো মায়ের উপরে রাগ করবেন না, মাকে ধমক দিবেন না, বলবেন না যে এই কথা তুমি কেন বললা, দরকার নাই। আমার একটা অভ্যাস কি জানো, এই অভ্যাসটা সবাই রে, প্রথম বিয়ের পরে আমি আমার ম্যাডাম রে কইয়া দিছি, সাবধান, পীড়িত আমার লাগে কম হবে, আমার আগে আমার মা বাবার খোঁজ খবর নিতে হবে, তাহলে তুমি রানীর মতো থাকতে পারবে। আর আমার খোঁজ খবর বারবার নিবে, মা বাবার খবর নাই, ভাই বোনের খবর নাই, ওই পীড়িত আমার দরকার নাই। আসতে বলবেন না, জোরে বলেন। হ্যাঁ, এরপরে আরো 3 জন নিয়ে আমি সিরিয়াল। যদি ভালো থাকতে চাও, আমার কান টানলে মাথা আসে, তুমি আমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, আমার একবারও ফোন দেওয়া লাগবে না, আমি তোমার খবর নিব। যদি আমার মা বাবার সাথে আচরণ ভালো করো, তুমি আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আচরণ পাবা। আর আমার আব্বা আম্মা তেমন কিছু তোমার কাছে চাবেও না, কারণ তাদের যা প্রয়োজন রব তা ব্যবস্থা করে দিয়েছে। তুমি যারা বিবাহ করেছো এখানে, তারাও জানিয়ে দাও স্ত্রীকে যে আমার সাথে সম্পর্ক রাখার আগে আমার আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো রাখবা, কারণ প্রত্যেকটা পুরুষের কাছে তার মা সবচেয়ে প্রিয়, প্রতিটা সন্তানের কাছে তার মা বাবা সবচেয়ে প্রিয়। প্রিয় ভাইরা আমার, ওই যে বললাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে ওই যুবক যখন বলল আমিন, মনে আছে আপনাদের? 1 নম্বরে রব্বুল আলামিন তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দান করো, 2 নম্বরে তুমি আমার মৃত্যুর পরে 2টা জান্নাতের মালিক বানাও। বাবার দোয়া কবুল হয়ে গেছে। যুবক যখন ওয়ারায়ান নামক এলাকায়, ওয়াক্কাস নামক এলাকায়, ওই এলাকাগুলা একসময় বাজার ছিল, যাওয়া আসা করত, ওখানে গিয়ে উটেরে পানি পান করাইতো, খাবার খাওয়াইতো। যাওয়া আসার পথে প্রতিমধ্যে একটা মেয়ে তাকে বারবার প্রস্তাব দিতেছে, বারবার বলে, যুবক তোমাকে দেখি তুমি নীরবে একা একা চলো, চেহারাও সুন্দর, ব্যবহারও সুন্দর, আমার মনে চায় তোমার সাথে আমি পার্সোনাল কিছু সময় কাটাই, আসো পাথরের উপরে বসে কিছু গল্প করি। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? তোমার এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম। আমি যদি তোমার কাছে গিয়া বসি, তোমার আমার মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে। আমি আমার আব্বারে বলছি গুনাহমুক্ত জীবন চাই, আমার এই পবিত্র দেহটা একেবারেই পবিত্র এক নারীর কাছে বহিদভাবে উপহার দিব। আমার এই রক্তের ভিতরে কোনো হারাম নাই, ক্যারেক্টারের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই, অতএব তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক হবে না। উয়ুনুল হিকায়াতে আসছে, 1 দিন আর 2 দিন না, 3 দিন ওই মেয়েটা তাকে ডিস্টার্ব করেছে। 3 দিন বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। 4র্থ দিন এবার ওই মেয়েটা ছেলেটার হাত যখন জড়ায় ধরছে আর বলতেছে, যদি হাতটা ছেড়ে দাও তাহলে আমি চিৎকার মেরে বলবো তুমি আমার সাথে অপকর্ম করার জন্য হাত ধরেছো। যুবক এবার বলতে আছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নাই, গুনাহমুক্ত জীবন চাই, আমি ধৈর্যের সহিত নিজেকে কন্ট্রোল করতে চাই। ওই সময় যুবক চাইলে মেয়েটার সাথে অনেক কিছু করতে পারে, কিন্তু সে ধৈর্যের সহিত নিজেকে কন্ট্রোল করেছে। এটা হলো সবচেয়ে উত্তম ধৈর্য। সবচেয়ে উত্তম ধৈর্য হলো নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখা। এবার ওই যুবক যখন চিৎকার মেরে বলল, আল্লাহ এই গুনাহে লিপ্ত হওয়ার আগে মৃত্যু হওয়াটা অনেক ভালো। হাদিসে আসছে কিছু কিছু মানুষের দোয়া বলার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেছে। যুবক যখন চিৎকার মারছে, চেহারা হলুদ হয়ে গেছে, শরীরে জ্বর চলে আসছে। 1, 2, 4, 5 মিনিট বেশিক্ষণ হাত ধরে রাখতে পারে নাই, হাত গরম হয়ে গেছে। মেয়েটা ভয়েতে যুবককে রাইখা ওখান থেকে চলে গেল। আল্লাহর সিদ্ধান্ত তার মৃত্যু ওখানেই হবে। জ্বরে কাঁপতে কাঁপতে পাথরের উপরে পড়ে গেছে। আরবের পাথর এক একটা ঘরের মতো, আরবের পাথর এক একটা ড্রামের মতো, আরবের এক একটা পাথর এরকম বড় বড় প্যান্ডেলের চেয়েও বড় হবে। পাথরের উপরে বেহুশ হয়ে গেছে। পাহাড়ি যুবকরা ঈশা দেখতে আছে, দুনিয়াতে নাই। হাত লাগায় দেখতে আছে, নিঃশ্বাস ত্যাগ করেছে, জীবন শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আর বাবারে খবর দিল,
খবর দেওয়ার পর এই যুবকের লাশ এবার বাবাই নিজের হাতে কবরে রাখছে। যখন বাপ নিজের হাতে কবরে নামাইছি, কবরে নাইমা মাটি ধইরা বলতে আছে, ও কবরের মাটি, দুই পাশ দিয়ে যদি আমার সন্তানটারে চাপ দাও, আমার এই সন্তানটা সহ্য করতে পারবে না রে মাটি। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কবর একটা ভয়ঙ্কর জায়গা। গত কয়েক মাস আগে আমার এক বন্ধুরে যখন কবরে নামলাম, নভেম্বরের দিকে, নভেম্বরের হয়তো 1-2 তারিখে হইতে পারে, খেয়াল নাই আমার, কবরের মাটিতে হাত দিয়া দেখলাম ঠান্ডা। আরে গরমের দিনেও তো কবরের মাটি ঠান্ডা থাকে। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে যুবকদের লাশ প্যাকেট হয়ে কবরে যায় না। এই নোয়াখালীতে প্রায় প্রায় দেখি এয়ারপোর্ট থেকে লাশ নোয়াখালী ঢুকে, বিদেশে গেছে চাকরির জন্য, লাশ হয়ে বাড়ি আসছে, আছে না নাই? অতএব পায়ে হাত দিয়ে বলি, বিনয়ের সহিত বলি, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। সামনের দিন আরো অন্ধকার হয়ে আসতেছে। এবার এই যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবা নিজের হাতে লাশ কবরে নামাইছে। মাটি দেওয়ার পরে বাবা লাঠিতে ভর দিয়া দিয়া চলে গেল মসজিদে নববীতে। গিয়া দেখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ায়া সূরা তাকাসুর তেলাওয়াত করেন। তাকাসুরের ভিতরে প্রথম আয়াত হলো, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, পরকালের ভাবা চিন্তার কিছু আয়াত। এই আয়াত শোনার পরে মুরব্বী নামাজের ভিতরে টুকরে কেঁদে উঠেছে। নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর তাকায়া দেখলো মসজিদের একেবারেই পিছনে কোনায় চাদর মুড়া দিয়ে এক মুরব্বী বসে বসে বাচ্চাদের মতো ফুফায় কাঁদে। হযরত ওমর কাছে গিয়ে প্রশ্ন করলো, মা ইউবতী, কি হয়েছে, কেন কাঁদো, সমস্যা কি, ঘরে কি খাবার নাই, দুশমন কি আপনার উপরে আক্রমণ করেছে? বলে, তেমন কিছু হয় না। ওমর, শুনে নাও, আমি আমার সন্তানটারে নিজের হাতে কবরে রাখছি, কবরে কেমন ব্যবহার করে তাও তো জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সন্তানকে তো আমি চিনি, সে তো নেককার সন্তান। হযরত ওমর যদি সার্টিফিকেট দেয় নেককার সন্তান, সে কি খারাপ হতে পারে? তুমি আমারে আগে কেন বললা না? আমি তো তার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করব, চলো। এবার ওই মুরব্বির সাথে চলে গেল সন্তানের কবরের পাশে, দাঁড়ায়া কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ডরে যারা নিজেকে ব্যভিচার থেকে বাঁচায়, জিনাত থেকে বাঁচায়, হারাম রিলেশন থেকে নিজেরে বাঁচায়, বলেন কার ডরে? আল্লাহর ডরে। বিশ্বাস করেন রব ঘোষণা দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কারণ হযরত ওমর তার জীবন ইতিহাস সম্পূর্ণটা জানে। জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য সে যুদ্ধ করেছে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ঈমানের উপরে। এবার তার কবরের পাশে দাঁড়ায় যখন আয়াত তেলাওয়াত করলো, আল্লাহর কি কুদরত! কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ রব্বুল আলামিন হযরত ওমরের কানে পৌঁছায় দিয়েছে। এবার ওই যুবক কবর থেকে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে ওমর, শুনে নাও, আমার বাবার দোয়া কবুল হয়েছে, রব্বুল আলামিন আমাকে 2টা জান্নাতের মালিক বানাইছে।